আসসালামু আলাইকুম। গাজীপুর জেলার গাছড়া থানার পলাশোনা গ্রামের সেই শত বছরের ঐতিহ্যবাহী একটি পুকুর। দেখলে অনেকের কাছে দিঘির মতো মনে হতে পারে, এটি অনেক বিশাল বড় একটি পুকুর। এই পুকুরকে কেন্দ্র করেই বিভিন্ন সময় বিভিন্ন কল্পকাহিনী বা লোকগাথা শোনা যায়। তো এই পুকুরটি বহু পুরাতন একটি পুকুর বলা যায়। এই গ্রামের মানুষের পানির চাহিদা মেটানোর জন্য তৎকালীন সময়ে এই পুকুরটির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রামের প্রতিটি মানুষ মূলত এই পুকুরের পানি ব্যবহার করত খাবার দাবার থেকে শুরু করে গোসল এবং তাদের নিত্য প্রয়োজনে পানির যে প্রয়োজনীয়তা ছিল তা মূলত এই পুকুরের পানি থেকেই ব্যবহার করে আসতো। তো বর্তমান সময়ে প্রতিটি বাড়িতে যেহেতু নলকূপ, টিউবওয়েল বা সাবমার্সিবল মোটর থাকার কারণে পুকুরের পানি অতটা ব্যবহার হচ্ছে না। তবে মাছ চাষ এবং সাম্প্রতিক সময়ে কিছু কিছু কাজেও মূলত এই পুকুরের পানিটি ব্যবহার হয়ে থাকে। তো এই পুকুরের পশ্চিম পাশে মূলত একটি পাড় বাঁধানো ঘাট আছে বলা যায়। তো দেখলে মনে হয় এটি বহু প্রাচীন এবং পুরাতন, যেহেতু এই পশ্চিম পাশের যে পাড় বাঁধানো আছে পাড়ের বিভিন্ন ইট অনেকটা ক্ষয়ে যাচ্ছে বা চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে এবং বিভিন্ন লতা গুল্ম এবং ঝোপঝাড়ে এই পাড়টি একেবারে আচ্ছাদিত হয়ে গেছে। যেহেতু এটি বহু বছর ধরে হয়তো পরিষ্কার করা হয় না বা এই পুকুরটি ওরকমভাবে আগের মতো সবাই ব্যবহার করে না, যার ফলে এই ধরনের একটা জীর্ণদশা এখানে লক্ষ্য করা যায়। তো এই পুকুরের অর্থাৎ এই পাড় বাঁধানো ঘাটে আসলে বা বসলে আসলে বোঝা যায় যে একটা সময় হয়তো এই পুকুরের প্রয়োজনীয়তা এবং জৌলুস ছিল সকলের নিকট অতি প্রয়োজনীয়। এখন হয়তো মানুষের কাছে প্রয়োজনীয়তা অনেকটা কম, যার কারণে এই পুকুরটি আগের মতো মানুষজন ব্যবহার করে না। তো এই পুকুরটি অবস্থান হচ্ছে পলাশোনা যে একটি রাজবাড়ি ছিল তার দক্ষিণ পাশেই মূলত এই বড় পুকুরটি অবস্থিত। তো এই পুকুরটি দেখার জন্য মূলত অনেক জায়গা থেকে মানুষজন এখানে ঘুরতে আসে বা দেখতে আসে, পারে বসে কিছুটা সময় কাটায়। তো এই পুকুরটা সত্যিকার অর্থেই আবহমান বাংলার যে একটি চিরাচরিত রূপ। আবহমান বাংলায় পুকুরের যে ব্যবহার, পানির প্রয়োজনীয়তার যে ব্যবহার, তা এই পুকুরটি দেখলেই আসলে উপলব্ধি করা যায়। তবে এই ধরনের পুকুরগুলো আসলে ভরাট না করে এর বহুবিধ ব্যবহার উপযোগী করে তোলা উচিত। যেহেতু এই পুকুরটির চারপাশে বিভিন্ন ঝোপঝাড় এতটাই বেড়ে গেছে বা আচ্ছাদিত হয়ে গেছে, যার ফলে আসলে চারপাশটাতে ঘোরা বা হাঁটা অতটা সম্ভব হয়নি। তবে এই পুকুরটি দেখলে আসলে খুবই ভালো লাগে বলা যায়। তবে আবহমান বাংলার পুকুরের চারদিকে বিভিন্ন যে ধরনের গাছপালা লাগানো হতো বা ছিল, এই পুকুরটিও তার ব্যতিক্রম নয়। চারপাশে বিভিন্ন ফলমূলের গাছ লাগানো, বিভিন্ন ঔষধি গাছও পরিলক্ষিত হয়, দেখা যায়। তো হয়তো বা কালের প্রবাহে এই পুকুরটিও হয়তো ভরাট হয়ে যেতে পারে বা এইখানে হয়তো কোনো নগরায়ণ বা বসতি স্থাপন হতে পারে। তবে এই পুকুরগুলো আসলে বাঁচিয়ে রাখা উচিত। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এর যে গুরুত্ব, এর যে উপলব্ধি, তা বোঝানো উচিত। তো এই পুকুরে বর্তমানে আসলে তেমন ব্যবহার না হলেও এই পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। তো দেখা গেল যে প্রচুর পরিমাণ মাছ এই পুকুরের মধ্যে